গুড মর্নিং ফ্রম এডিনব্রা। আজকে আমাদের স্কটল্যান্ড ট্রিপের সবচাইতে এক্সাইটিং দিনগুলোর একটি। সকালটা শুরু করছি আমাদের হোটেল থেকেই। এডিনব্রাকে বলা হয় ইউরোপের সবচাইতে সুন্দর আর ঐতিহাসিক শহরগুলোর একটি, তাই আজকের দিনটা নিয়ে আমাদের এক্সাইটমেন্ট একটু বেশি। প্ল্যান একদম সিম্পল, হাঁটবো, ঘুরবো আর শহরটাকে কাছ থেকে অনুভব করবো। বাস থেকে নেমেই চলে এলাম এডিনবরার সিটি সেন্টারে, আর এখান থেকে হেঁটে যাচ্ছি রয়্যাল মাইলের দিকে। এটি এডিনবরার সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক সড়ক, যার দৈর্ঘ্য প্রায় 1.8 কিলোমিটার, যাকে এক স্কটিশ মাইল বলা হয়। একসময় স্কটল্যান্ডের রাজা রানীর আনুষ্ঠানিক যাতায়াতের পথ ছিল এটি, যার কারণে এর নাম হয়েছে রয়্যাল মাইল। রাস্তার দুই পাশে শত শত বছরের পুরনো ভবন, ঐতিহাসিক গির্জা, জাদুঘর, দোকান, ক্যাফে এবং সরু গলি রয়েছে, যা মধ্যযুগীয় এডিনবরার আবহ আজও ধরে রেখেছে। হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম সেন্ট জাইলস ক্যাথিড্রালের সামনে। এর মুকুট আকৃতির টাওয়ারটা এডিনবরার অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক। প্রায় 900 বছরেরও বেশি সময় ধরে এটি শহরের ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভেতরটা একটু ঘুরে দেখলাম। এত পুরনো স্থাপত্য, কিন্তু প্রতিটা খুঁটিনাটিতে কি যে দারুণ কারুকাজ, ভাবতেই অবাক লাগে। এত বছর আগে এত নিখুঁত কাজ কিভাবে যে করা হয়েছে সেটা ওরাই জানে। বিশাল বিশাল পিলার, উঁচু পাথরের স্তম্ভ, রঙিন স্টেইনড গ্লাস জানালা এবং সূক্ষ্ম পাথরের নকশা পুরো পরিবেশটাকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। সূর্যের আলো যখন রঙিন কাচের জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করে, তখন পুরো প্রার্থনা কক্ষ এক অপূর্ব আবহ তৈরি করে। এরপর আমাদের গন্তব্য এডিনবরা কাসল। রয়্যাল মাইলের একদম শেষ মাথায় পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক দুর্গ। পুরো শহরে যেখানেই থাকুন না কেন, কাসলটা কিন্তু চোখে পড়বেই। এন্ট্রি ফি 26 পাউন্ড পার পারসন, অর্থাৎ দুজনের প্রায় 52 পাউন্ড গুনতে হবে। তাই আজকে আর ভেতরে যাচ্ছি না। ভেতরে না গেলেও বাইরের পরিবেশটা কিন্তু দারুণ লাগছিল। চারপাশে ঘুরে ঘুরে শহরের অসাধারণ ভিউ উপভোগ করলাম, আর এখান থেকে পুরো এডিনবরাকে এক নজরে দেখে নিলাম। ঠিক এখান থেকেই কানে ভেসে এলো এক পরিচিত সুর। একজন ব্যাকপাইপার ব্যাকপাইপ বাজাচ্ছিলেন। স্কটল্যান্ডের নাম শুনলেই যে বাদ্যযন্ত্রটার কথা সবার আগে মনে আসে, সেটাই হলো এই ব্যাকপাইপ। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম ভিক্টোরিয়া স্ট্রিটে। অনেকেই বলেন এই রঙিন রাস্তা থেকেই নাকি হ্যারি পটারের ডায়াগোনালি অনুপ্রেরণা এসেছে। সত্যি হোক বা না হোক, রাস্তার দুই পাশে রঙিন দোকান আর বাঁকানো পথটা দেখলে সেই অনুভূতিটা কিন্তু ঠিকই এসে যায়।
হাঁটতে হাঁটতে পাহাড় বেয়ে আমরা নিচে নেমে এসেছি, আর নিচে দাঁড়িয়ে এডিনবরা ক্যাসেলের যে ভিউটা পাওয়া যায় সেটা আমার কাছে পুরো দিনের অন্যতম সেরা দৃশ্য ছিল। উপরে শত শত বছরের পুরনো দুর্গ আর নিচে ব্যস্ত শহর, দুই সময় যেন একই ফ্রেমে দাঁড়িয়ে আছে। সারাদিনে হাবিজাবি অনেক কিছু খাওয়া হয়েছে, কিন্তু প্রপার কোনো কিছু খাওয়া হয়নি, তাই মাঝখানে এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। দিনের আলো ধীরে ধীরে কমে আসছে। এত সুন্দর একটা দিন কাটানোর পর এবার হোটেলে ফেরার পালা। বাস স্টপে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছি। সারাদিনের ক্লান্তি আছে, কিন্তু তার থেকেও বেশি আছে একটা তৃপ্তি। আমি অসম্ভব টায়ার্ড, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সো অবশেষে বাসে উঠে আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই।